আমার মালিক ছাড়া কেউ জানে না, আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক, আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। কার দিয়ে কয় কুতুবউদ্দিন রে, নিজেও গেলি আমারেও ভেজালে ফালাইয়া গেলি। 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তিগুলো জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা করনেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। কুতুব মিনার, ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে শোন আমি মরে যাওয়ার পরে 2টা কথা বলে গেলাম। 1 নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিবা। খাদেমের যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নম্বর গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে তো চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই,
এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এইবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ। এরা হইল রাজনীতি কর্নেওয়ালা না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজ আর ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিলে ওয়াজই প্রায় বলতে গেলে হতেই দেয় না। ঠিক নেই? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপর মানে না কেন? কয় মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস, এই যুবকরা, আকান্ত কইরা জীবনটারে কম নষ্ট করলি না। শিখার মতো কি গুগলে নাই, ইউটিউবে নাই কিছু? আকাম করো কা? নিজের জীবনের মায়া নেই? মানুষ এরম নষ্ট হয়নি। নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে। পাগলে আগুনে ঝাঁপ দেয়, জানেও মরবে। তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য? নিজে মরবি চাকার তলে হইরা। মা বাবার ইজ্জতটাকে নষ্ট করো কেন? তোর মা ঘরের মধ্যে কান্না করে, বাবায় কাঁদে, সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাও কান্না করে, বাবাও কান্না করে। মনে হয় মনে মনে বলতে চায়, তুই যদি মইরা যাইতি, মা বাবার দিলটা শান্ত হতো। তোর চরিত্র এত খারাপ। সারা রাত ঘরের মধ্যে মোবাইল চালাও, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দাও, মায়ের কর টাকা দে, নাইলে মাইরে ফেলামু। দেখো না কয়েকদিন আগে বাবারে মারছে, কয়েকদিন আগে বাবাকে মেরে ফেলছে। এরে নবীর আশিক, সময়টারে কাজে লাগাইও। ওয়াল আসর, আর আসরের সময়টারে কাজে লাগাও, আসরের নামাজটারে কাজে লাগাও। তার মানে শুধু আসর পড়বে, আর একটাও না। হ্যাঁ, খবরদার, এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, চা করেন, সংসার চালান, সব ঠিক আছে। স্কুলে পড়ো, যুবক তুমি কলেজে পড়ো, যাই করো না কেন, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছু হও, ইসলাম তোমাকে বাধা দিবে না। 2 ঘন্টা সময় কাজে লাগাইও, 5 বেলার নামাজ, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে চলিও। কারো বিরুদ্ধে লাইগো না রে বাবা, নিজেরে নিয়ে একটু ফিকির করো। ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও, চরিত্রবান ইঞ্জিনিয়ার হও, চরিত্রবান প্রফেসর হও, চরিত্রবান একজন টিচার হও। দেখবা সম্মান শুধু সোনার গানা, পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এদের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা বরবাদ হয়ে যাবে। বেয়াদবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ ছাড়লো, এমন ডাক্তারের লাভ আছে? বোরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসরিন বোরকা পরিয়াই পালায় গেল। এরে আল্লাহর বান্দারা, শিক্ষা নেও,
টাকার পিছনে ঘুরো না, টাকা কি তো ময়লা, তোমার পিছনে টাকা ঘুরবে, চরিত্র ঠিক করে আগাও। এই বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রোগী, খালি একটু কলমের খোঁচা দেয়, কত সম্মান তাদের, খালি হুজুর হইলি সম্মান, এগো সম্মান আছে না? তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবন ওই সম্মান পাইত না। চরিত্র অমূল্য সম্পদ। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়, চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয়, প্রফেসর হয়। মা বাবার দোয়া নিয়ে চলে, ব্যবহার ভালো করে, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে, আলেমের দোয়া নিয়ে চলবে, এমন একটা সন্তান রেখে যাবেন। জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বে না, জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না, এমন একটা সন্তান রেখে যাবে। আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে, অবদানও লাগবে, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, একটা আদর্শমান সন্তান বানানোর জন্য আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়েই দুনিয়াতে চলবে। আপনি যদি উল্টা পথে চলেন, সন্তানও উল্টা দিকে চলবে। অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনাহ থেকে ফিরে যান, মোবাইল থেকে ফিরিয়ে যান, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর সম্পদ হেফাজত করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নেও, সময়টারে কাজে লাগাও। আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না, আর নামাজ ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন চালাবা। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে প্রদান করবেন। যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে, তাদেরকে বাধা প্রদান করবেন। এই গুণে গুণান্বিতরা কখনো জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, ওয়াল আসরে সূরা, শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। এরকম আরো কয়েক জায়গায় আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কসম কেটেছেন। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এরকম আল্লাহ সূরা আসরে বলেন, আল্লাহ আসরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শপথ করলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম করি। আমাদের শপথের কারণ হলো, ভাইজান আমার এই কথাটা এমন, কয় বুঝি না, মানি না, কয় কসম খেয়ে বলছি, কয় মানি। তাহলে আমরা যে কসম কাটি, এটা সন্দেহ দূর করার জন্য কসম কাটি, বিশ্বাস মজবুত করার জন্য। কিন্তু আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, আছে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? যদি ভুল থাকতো বোঝা গেল, কসম খাইয়া ভুলটা শোধরায় দিলেন, সন্দেহ দূর করলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তো কসম করলেন কেন? উলামায়ে কেরাম জবাব লিখেছেন, আল্লাহর সব কথা সত্য, কসমের আগেও সত্য, কসম করার পরেও সত্য, সব কথা কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করা সত্য, যাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। অনেকে অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া কালেমাওয়ালা হয়ে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাস্তু কদিম। এত সুন্দর আল্লাহর কোরআন, আল্লাহ শপথ করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহর কথা সবই সত্য, সবই গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আর একটু গুরুত্ব বেশি বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন, ওই জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তুরে সিনা, সিনা উপত্যকা, মূসা নবী যে কথা বলতেন আল্লাহর আদালতে, মূসা নবীর ওই জায়গায় আল্লাহ কিতাব দান করছেন। ওই জায়গাটা বড় দামি, এতটাই দামি, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। জন্য, সব মানুষের জন্য, সব মানুষের। রাতের আধারে এতটা দাম, রাত্র যত গভীর হয়, মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে, নীরব হয়ে যায়। গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে, রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহা ফ্রি ঔষধের নাম। একটা মানুষ 2 দিন না ঘুমাইলে তাহলে চেহারাও ঠিক থাকবো না, খানা দানা ঠিক নাই, খালি বাথরুমে হইয়া থাকবে, খালি একটা ঘুম হয় নাই টাইম মতো, বেউস। বউরও চেনে না, মায়েরও চেনে না, মাইয়ে বলা চেনে না, দোকানদারি সব আউলো চলো, মানে জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে। 3 দিনের ঘুম নাই। ঘুম এক অমূল্য সম্পদ।
وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম শরীরের ঔষধ, কিন্তু সেই ঔষধ নষ্ট করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের মোবাইল দিয়া জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হাসতে হাসতে জীবনটা নষ্ট হবে, টেরও পাবে না। তাই হচ্ছে, রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগার বুনা বশুদ হি জমাজ আদমিয়ত লাহমু শাহমু পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দুসতে নিস। এক রাত ঠিক মতো যদি ঘুমাইতে না পারি, পরের দিন বার বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম, আল্লাহ বলেন ওয়াল আসরের শপথ, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর একটা দামি সম্পদ। শুধু আসর শব্দটা নিয়ে যদি বয়ান করি টাইম শেষ হয়ে যাবে। তাহলে আসর দিয়ে আজকে বয়ান করি, সামনে আর আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর দিকে আর যাব না। হয়তো আসরের আলোচনা বাদ দিয়ে ওদিকে যাব, নয় ওদিক বাদ দিয়ে শুধু আসর নিয়ে কথা বলবো। কোনটা কম? দোনোটা তো রইল। বাঙালি তো আসরটাও চায়, ভাও চায়। আল্লাহ হেদায়াত দান করে। এদিক দিয়ে যে আমার অবস্থা টাইট হইল, এ নিয়ে কোনো চিন্তা নেই। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রিভাবটা দিতে পারলি না তো আসল মিস্ত্রি তো নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই কই যান আমারে রাইখা? তা আমিও যাই বাড়ি, তাড়াতাড়ি যান। আহলে দিল কি নজর সে রূহ করতা যা, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं,
शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহ আসরের শপথ করলেন। আসর দামি একটা সম্পদ, এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে। বলে এই সম্পদটার নাম কি? বলে আসরের এক অর্থ হলো সময়। আসরের অর্থ কি? এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটার। আমি শুধু 2টা শব্দের অর্থ 2টা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে একটা অর্থ বললাম, আসর মানে কি? সময়। এখন যদি মনে করেন তো সময় অর্থ, তার অর্থ কি হবে? আল আসর মানে সময়ের শপথ, তার মানে সময় বড় দামি। কেমন দামি? বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিয়েছেন আমার আল্লাহ। সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো। সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমেও যেতে পারে না। সময় সময় সময়, ঠিক নেই? একটা সময় চলে গেল আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে।